হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আধ ঘন্টার মধ্যে ঝটপট তৈরি হয়ে যাওয়া কি বলো তো, চিকেন ভাপা। তার জন্য প্রথমেই এরকম চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটার ছাল ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর চারমগজ বাটা। হ্যাঁ, কাজু বাদাম আর চারমগজটা কিন্তু 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কি হবে, সফট হবে। তো আমার বাটতেও সুবিধা হবে, সেটাই আমি এখানে পেস্ট করে বেটে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেবো 1 থেকে 2 চামচ মতো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। সঙ্গে অ্যাড করছি কিছু লেবু পাতা, নুন আর চিনি। আর এখানে একটা মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে এই যে, এটা কি বলো তো, এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা এরকম অনেকটা ধান গাছের মতো দেখতে, কিন্তু আমাদের পুরো গাছটার দরকার নেই, এই নিচের অংশটুকুই দরকার, এই যে ঠিক এইটুকুটা। এবার এটাকে খুব সুন্দর করে ওপরের শুকনো পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই জিনিসটা কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছ, আমি কেটে অলরেডি কিন্তু এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই যে মাংস অ্যাড করার আগে এগুলোকে একটুখানি থেতো করে নিচ্ছি। এবার অ্যাড করছি একটুখানি হলুদ, আর তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করো। আমি করেছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি। সব কিছু অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। খানিকক্ষণ পর একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। আর যে আমাদের মশলাটা হয়েছে, মানে চিকেনের গায়েতে যে মশলাটা লেগেছিল মাখার সঙ্গে, যেসব আমি মশলাটা অ্যাড করেছি পুরোটাই কিন্তু সুন্দর করে নিয়ে আমি এই যে এখানে রেডি করছি যে চিকেনটা, তার মধ্যে দিয়ে নেব। এখানে কিন্তু তোমাদের আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটুক জল দইতে আছে বা আমাদের বাদাম বাটার পেস্টের মধ্যে রয়েছে সেটুকুতেই হয়ে যাবে। আর এবার দিয়ে দেবো প্রচুর পরিমাণে কাঁচা খাঁটি সর্ষের তেল। হ্যাঁ, আমি সবসময় বলি কোরিয়ান্ডার অয়েলে রান্না করতে, কিন্তু বাঙালি বাবা একটু তো চিট দিয়ে বার করবই না, তাও আবার হচ্ছে চিকেন ভাপা, সেখানে একটুখানি সর্ষের তেল না দিলে হয়। এবার ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা ভাপিয়ে নিলেই কিন্তু টাডা, আমাদের চিকেন ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলেই কিন্তু দুপুরটা জমে ক্ষীর হয়ে যাবে। আর এই রকম রেসিপি তৈরি করতে কী কী লেগেছে সেটা একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।